চেক করা মাত্র হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ। তো অনেক দিন পরে তোমাদের জন্য একটা পারফেক্ট ব্লগ আমি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার এতদিন ঠিকঠাকভাবে আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না। তো যাই হোক, সব কিছু আস্তে আস্তে শেয়ার করব কি সমস্যায় ছিলাম বাকি। তো আজকে সকালটা শুরু হয়েছে একটু অন্যরকমভাবে। অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রে করে ব্রাশ করে নিজের ব্রেকফাস্ট রেডি করি, বাচ্চাদের ব্রেকফাস্ট রেডি করি। কিন্তু আজকের মর্নিংটা শুরু হয়েছে একদম ঘুম থেকে ওঠার পর প্রে করেছি, তারপর কাজ দিয়ে শুরু হয়েছে। কারণ আমার হেল্পিং হ্যান্ড যে মাসি ছিল, তো মাসিকে রাইট নাও আমি ছাড়িয়ে দিয়েছি। তার কারণ অনেক কিছু। সেটা হচ্ছে উনি প্রচুর কামাই করে, প্রচুর কামাই করে। এত ছুটি করে আমার নিজের সমস্যা হয়ে যায়, আসবে বলেও অনেক সময় আসে না। তো সেই ক্ষেত্রে হয় কি, আমি হয়তো ওনার আশায় আমি কিছু বাসন রেখে দিলাম বা ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলোই তো ওনার কাজ। এই তিনটেই কাজ করতো উনি, কিন্তু এই কাজগুলো আমার থেকে যায়। তখন আমার যে কাজগুলো, ওগুলো করার পর এগুলো আমার জন্য অনেক প্রেশার হয়ে যায়, কারণ আমার টাইম থাকে না। ওই টাইমটা আমি অন্য কাজ করতাম। তো ওই কারণে আমি ওনাকে ছাড়িয়ে দিয়েছি, বলেছি মাসি, তো আমার যদি কখনো দরকার হয় আমি তোমায় আবার ডাকবো। আর তোমার যে কতদিন হয়েছে পুরো টাকাটা আমি হিসাব করে ওনাকে দিয়ে দিয়েছি। তো এবার কথা হচ্ছে, আজকে সকালে উঠে ঝাড় দিলাম। এবার ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার লাড্ডু তো আমাকে ভালো করে দেখছে, আরে মাম্মা কী করছে। কারণ মাম্মা সব কাজই করে, কিন্তু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা মাম্মা করে না। হ্যাঁ, হয়তো মাঝে মধ্যে খুব কম করে, কিন্তু ও ভালো করে দেখছে, লাপালাপি করছে। আর তার মধ্যে ওকে ওষুধ খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম, চিন্তা করলো ওর ওষুধটা দিয়ে দিই, কারণ ওর লিভারের একটা টনিক আছে, ওটা দিতে হয়। ও এত লাপালাপি করে, ওষুধ খেতেই চায় না। তার মধ্যে আমি আবার চিন্তা করলাম না, মিররগুলো একটু ক্লিন করে দিই, আর কিছু জিনিসপত্র যেগুলো ফার্নিচার আছে ওগুলো মুছে দিই। কিন্তু দেখো, এই যে ওষুধটা নিয়ে আসলাম, ওর এত লম্পজম্প দেখে আমি তো ভিডিওটা স্প্রেডে দিয়েছি। হ্যাঁ, আমার মেয়েও তখন ঘুমাচ্ছিল যে মেয়ে ধরবে, তাও সেই পজিশন ছিল না। ওষুধটা হাতে নিয়ে আমি তো পাগলের মতো ডেকে যাচ্ছি, আয় আয়, কিন্তু ও তো ওষুধ খাবে না, ও ভালো করেই জানে। এরকম মানে দুষ্টুমি করেই যাচ্ছে। ভালোই লাগে অ্যাকচুয়ালি। জীবনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন, এদের সাথে থাকলে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ। ওই যে আবার আমার ওই ডাস্ট মোছার ইয়েটা নিয়ে যাচ্ছে ও, ডাস্টারটা। তারপর দেখো আমি ডেকেই যাচ্ছি, ও আসবে না। এবার আমি হাত থেকে ওষুধটা রেখে দিয়ে ওকে আমি ধরেছি, কারণ উপায় ছিল না, এরম লাপালাপি করবে। এবার ধরতে গিয়ে নাড়ানাড়ি করাতে একটু গায়ের মধ্যেও পড়ে গিয়েছে, তখন আমি মুছে দিলাম। এবার ওষুধটা না খেলে হবে কি, কারণ ও তো প্রোটিন এত পরিমাণে খায়। এবার অতিরিক্ত প্রোটিনে হয় কি, ওদের লিভারের সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ডাইজেস্টের সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য ওকে ওষুধটা রোজ দেওয়ার চেষ্টা করি। ও তো ওষুধ খেতেই চায় না, কিন্তু না খেতে চাইলেও জোর করে দিতে হয়। এরপরে আমি ঘর মোছা হয়ে গেল, সব ক্লিন করা হয়ে গেল। আমি আমার বাইরে পরার এই কি বলে, এই চপ্পলটা, এই জুতোটাকে ক্লিন করে নিয়েছি। কারণ আমার কাছে পরিষ্কার জিনিসই ভালো লাগে, ওই জন্যই সমস্যা। যতই কাজের লোক রাখি না কেন, ওরা আসলে ওদের মতো কাজ করে, আমাদের মতো করে না। এবার আমি ঘর ঝাড় দিতে গিয়ে আজকে দেখলাম কত নোংরা বেরোলো। তারপরে এই কাপড়গুলো মোটামুটি কিছুটা বাকি ছিল, অনেকগুলো ওয়াশ করে নিয়েছিলাম আগের দিন, এগুলো আমি আবার আজকে দিয়ে দিলাম মেশিনে। এবার যতক্ষণ কাপড়গুলো হবে হোক, তার মধ্যে আমার তো সবই হয়ে গেছে, স্নানটা করে চলে আসলাম। এবার স্নান করে আসার পর তখন আমার ব্রাশ করা হয়নি, বললাম না, ঘুম থেকে ওঠার পরেই আমি শুরু করেছিলাম এই কাজগুলো। একটা মা, যে সিঙ্গেল মাদার, তার কত দায়িত্ব, নিজের রেসপন্সিবিলিটি, বাচ্চার রেসপন্সিবিলিটি, ইনকাম করা। আসলে মানুষ এসব বুঝবে না। মানুষ শুধু বাইরের থেকে অনেক বাজে বাজে কথা বলবে। মানুষ বলবে ও আত্মসম্মান, এটা আগে। আত্মসম্মান দুইয়ে কি জল খাবে? ওটা খেলে কি পেট ভরবে? আগে টাকাটা দরকার, নিজের সুস্থতা দরকার, নিজের বাচ্চার মুখের হাসিটা দরকার, তারপর আত্মসম্মান। আত্মসম্মান দুই আমার দরকার নেই। আমার আত্মসম্মান, আমার কাছে বেঁচে থাকাটাই কঠিন, আমার কাছে বেঁচে থাকাটাই আসল। এটাই জীবনের মেন। কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কিছু যায় আসে না। কারণ আমি জানি আমি কেমন, আমি জানি আমি মা, আমি জানি আমি ভালো মা।
এবার আমার বাচ্চা আমার কাছে সবার আগে। আর এই জারগুলো কালকে আমি নিয়ে এসেছিলাম বিশাল থেকে, বাই ওয়ান গেট ওয়ানে দিয়েছিল, 75-এ দুটো দিয়েছিল। এর আগের এটা একটু ছোটো সাইজ ছিল, কিন্তু এটা দেখো মরিচা পড়ে গেছে জলে জলে, কারণ এগুলোর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি। আর কালকে রাত্রে আমি ভিজিয়ে রাখতে ভুলেও গিয়েছিলাম, তো এখন আমি ভিজিয়ে রাখছি, কারণ আমি এখন ড্রাই ফ্রুটস আমার ডায়েটিংয়ে দুবেলায় অ্যাড হয়ে গেছে। কারণ আমার কিছুদিন আগে একটু শরীর খারাপ হয়েছিল, আমার লিভারটায় হালকা প্রবলেম এসেছিলো, তো এখন পুরো ডায়েটিং কী বলবো, ভাত তো পুরো বন্ধ, তার মধ্যে ডায়েটিংটা একটু অন্যরকম আছে। তো নিজের মতো করে সুন্দর করে এবার নিজেকে কাজ করতে হবে, তো সেই কাজই করছি। রোজকার একই রুটিন, কিন্তু নিজেকে করতে হবে। আর আমি চেষ্টা করব আমার বাচ্চাদেরকেও কিছু কিছু কাজ শেখানোর। হ্যাঁ, মেয়েকে দিয়ে আমি যেমন ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ওকে শুকাতে বলি, মাঝে মধ্যে ও আমাকে হেল্প করে মাঝে মধ্যে। এবার ছেলেকে দিয়ে যেমন সকালে আজকে কয়েকটা বাসন মাজিয়েছি, বললাম বাবা আমাকে বাসনগুলো পরিষ্কার করে দে। তো আমার কাছে মনে হয় এটা আরও সবথেকে বেশি বেস্ট, কারণ বাচ্চারা কাজটাও শিখবে, আর তার সাথে সাথে আমার নিজের কাজ নিজের মতো করে সুন্দর করে করা যাবে, আর ওনার জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলবে। আর যদি এরকম ব্লগস তোমরা দেখতে চাও, আমি আরও আলাদা আলাদা করে নিয়ে আসবো। তোমরা সবাই এত ভালোবাসো, আর একটু ভালোবাসা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।